একটি ছোট্ট গ্রামে দুই স্বামী স্ত্রী বাস করত, রামেশ্বর আর কমলা। নদীর ধারে শিব মন্দিরের কাছে ঘর ছিল খুবই একটা ছোট, তবু তাদের সংসার ছিল ভালোবাসায় ভরা। রামেশ্বর মাঠে কাজ করত, এই নিয়ে তাদের সংসার চলতো। এক বছর তাদের ওখানে ভয়ঙ্কর বন্যা দেখা দেয়, আর মাঠের সব ফসল নষ্ট হয়ে যায়। হ্যাঁ গো, আমাদের আজকের একই সর্বনাশ হলো গো। আমাদের যে সব ফসল নষ্ট হয়ে গেল, কি করব এখন? আমরা আমাদের যে এই ফসল ফলিয়ে সংসার চালাতাম, এখন কি হবে? আর অনেক ধার দেনা করে সব ফসল ফলিয়েছিলাম, এখন কি করব? এত টাকা কোথায় পাবো গো? এদিকে তাদের ঘরও খুব একটা ভালো ছিল না, ঘরে পাওনাদাররা আসা যাওয়া করত। রামেশ্বরের মনটা এই নিয়ে খুবই খারাপ ছিল। জানো গিন্নি, আমাদের ঘরের জমিটা মনে হয় আমি আর বাঁচাতে পারবো না। আমার বাবা আর দেওয়ার শেষ সম্বলটুকু মনে হয় আমি আর ধরে রাখতে পারলাম না। এরপর আমাদের সংসার চলবে কি করে? তোমাদের মুখে মনে হয় দুমুঠো খাবার তুলে দিতে পারবো না আমি। তুমি চিন্তা করো না, একদিন সব ঠিক হয়ে যাবে। আবার আমরা আমাদের জমি ফিরে পাবো। দেখবে আমাদের সংসার সুন্দর চলবে। তুমি এত চিন্তা করো না, চিন্তা করলে কি সব ঠিক হয়ে যাবে? আরও তোমার শরীর খারাপ হবে, আমরাও কি ভালো থাকবো? তোমার শরীর খারাপ হলে আমরা কি করে খাবো, কি করব? এরপর রামেশ্বর লোকের কাছে দিনমজুরের কাজ করত। দাদা, আমার কাজ তো 1 মাস হয়ে গেল, এখনো টাকা দাওনি। দাদা, আমার খুব দরকার, টাকা দিলে খুব ভালো হয়। আমার ঘরে মা বউ সবাই আছে, তাদেরকে টাকা দিলে তারা তবে রান্না করে বাজার করে এনে খাবে। আমাকে দয়া করে টাকাটা দাও দাদা। কেন? এই সবে কাজ করছো, এক্ষুনি টাকা দরকার? আবার ঠিকঠাক কাজ না করে আবার টাকা চাইছো? আগে 1 বছর কাজ করো, দেখবো তুমি ঠিক মতো করো কি। তোমার কাজ দেখে আমি তবেই টাকা দেব। এরপর রামেশ্বর কাজ থেকে চলে আসে, সে অত্যন্ত রেগে যায়। এই কি গো, তোমাকে এত রাগী দেখাচ্ছে কেন? কি হয়েছে তোমার? এই নাও, তোমার জন্য চা নিয়ে এসেছি, যাও খেয়ে নাও। হ্যাঁ, আজকে কি মালিক তোমাকে পয়সা দিলো? না হলে যে আমাদের সংসার চলছে না। আজকে তো আমাদের রান্না করা হয়নি, তাই এই চা নিয়ে আসলাম তোমার জন্য। তোমাকে কি মালিক টাকা দিলো? রামেশ্বর একটু রেগে গিয়ে বলতে থাকে, এটা চা হয়েছে? তুমি চাটাও ঠিক মতো করতে পারো না? চলে যাও আমার ঘর থেকে। ঠিক মতো যখন আমাকে রান্না করে খাওয়াতেই পারো না, বেকার ঘরে থেকে লাভ নেই। তুমি আমার ঘর থেকে এক্ষুনি চলে যাও। এই কথা শুনে কমলার মনে খুব কষ্ট হয়। সত্যি তো, মেয়েদের কি নিজের ঘর হয়? তাই তাই তো আমার মতো কত মেয়েকে এই জ্বালা যন্ত্রণা এরম ভাবে সহ্য করতে হয়। হ্যাঁ, তবে আমি আর সহ্য করব না। আমি এই ঘর, এই বাড়ি, এই সংসার থেকে আমি চলে যাব। এখানে থেকেই বা কি করব? যখন নিজের মানুষ এরমভাবে বলে ঘর থেকে চলে যেতে, আমি এক্ষুনি চলে যাব আমার মায়ের কাছে। বলে কমলা তার ছোট্ট সংসার ছেড়ে সে তার মায়ের কাছে চলে যায়। কমলার মা খুব অসুস্থ। মা, কেন চলে এসেছিস মা? সংসারে অনেক ঝামেলা হয়, একটু সহ্য করে নিজেকে থাকতে হয়। অমন করে রাগ করতে নেই মা। তোদের দেখে আমরা যে অনেক কষ্ট পাই, তোরা একটু নিজেকে সামলে নিতে পারিস না? একটু ঝগড়া অশান্তি হলেই আমার কাছে আসিস, আমার কি কোনো চিন্তা হয় না? কেন মা,
শুধু আমাদেরই এরমভাবে কষ্ট সহ্য করতে হয়? কেন আমাদের কোনো নিজের কোনো ঘর হয় না? আমাদের সবসময় সবার কথা কেন শুনতে হবে? সবাই কি আমাকে কথা শোনাবে? আমি বাড়ির সব কাজ করি, তারপরও আমাকে এত কথা শুনতে হয়? ভালো লাগে না আমার এত কথা শুনতে। তারপর কমলা ওখান থেকে মন খারাপ করে চলে যায়। এবার আসলো রামেশ্বরের কষ্টের দিন। সেই ছোট্ট ঘরটা হঠাৎ ফাঁকা হয়ে গেল। উঠানে কেউ আর ঝাঁট দেয় না, কেউ আর ডেকে চা দেয় না। না, আমি অনেক ভুল করেছি। আমার কমলার সাথে ওরম ব্যবহার করা উচিত হয়নি। আমি আজকে বুঝতে পারছি যে আমি কি ভুল করেছি। না, আমি আর দেরি না করে আমি কমলার কাছে ভুল স্বীকার করে ওকে বাড়িতে নিয়ে আসি। নাহলে ঘরটা বড় ফাঁকা লাগছে যে। বাবা যা, বাপ গিয়ে বৌমাকে নিয়ে আয়। বৌমা ছাড়া এই ঘরটা যে বড়ই ফাঁকা ফাঁকা লাগছে। আমাদেরও আর থাকতে ভালো লাগছে না, যা আমাদের বড় ভুল হয়ে গেছে। বৌমা চলে যাওয়ার সময় বৌমাকে আটকানো দরকার ছিল। হ্যাঁ মা, আমি বসে বসে কমলার কথাই ভাবছিলাম। মা, আমার কমলার সাথে এরম করা উচিত হয়নি। আমি গিয়ে কমলার কাছে মুখ দেখাতে পারবো কি করে? আমি সেটাই ভাবছি। তবে মা, আমি কমলার কাছে ক্ষমা চেয়ে আমি ঠিক ওকে নিয়ে আসবো, দেখো। এই বলে রামেশ্বর কমলার কাছে যায়। কমলা, আমাকে ক্ষমা করে দাও। আমার বড় ভুল হয়ে গিয়েছে। আমি তখন অনেক রেগে গিয়েছিলাম, তাই তোমাকে ভুল করে বলে ফেলেছি। আমাকে দয়া করে ক্ষমা করো কমলা। তুমি আমার এই ছোট্ট সংসারে আবার ফিরে চলো। আমি বড় ভুল করেছি। আর হ্যাঁ, আমার মাও তার ভুল বুঝতে পেরেছে। চলো কমলা, বাড়ি ফিরে চলো। হ্যাঁ, এখন তো বুঝতে পারবে। এখন কেন বলার আগে মনে পড়েনি? সত্যিই তো, আমার তো মেয়ে, আমাদের কি নিজের কোনো ঘর হয়? তাই যে তোমাদের ঘরে যাব? আমি যাব না। আমি আমার মায়ের কাছে থাকবো আর নিজে কাজ করে ঘর বানাবো। এই রকমভাবে তাদের মধ্যে অনেক কথা কাটাকাটি হয় আর রামেশ্বর তার বাড়িতে ফিরে চলে যায়। মা রে, আমি একটা কথা বলি শোন। এই তো এইটুকু সংসার, এই সংসারে তুই যদি এরকম একটু একটু বিষয় নিয়ে ঝামেলা করিস, তাহলে কি হবে বল? তোর শাশুড়ি, তোর স্বামী তোকে এত ভালোবাসে, ডেকে নিয়ে যেতে এসেছে। তুই যা মা, একটুখানি বিষয় নিয়ে এরমভাবে ঝগড়া ঝামেলা করিস না। আমাদেরও যে আর ভালো লাগে না এইসব দেখতে। মা তুমি বলো, আমি ওনাদের এত ভালোবাসি, এত খেয়াল রাখি, তবুও কি করে আমাকে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার কথাটা বলতে পারলো? আমার কি কষ্ট হয় না? আমার কি কিচ্ছু মনে হয় না? ঠিক আছে মা, যা হয়েছে সেসব কথা বাদ দে। আর গিয়ে তুই তোর ছোট্ট সংসারটা ভালো করে কর। আর রামেশ্বর আর তার মায়ের খুব ভালো করে দেখাশোনা কর। ওরা খুব ভালো মানুষ রে মা। বাবা, বৌমা কি আসেনি তোর সাথে? তুই কি ভালো করে আনতে পারিসনি? এখনো বৌমার রাগ ভাঙেনি? কেন বাপ, তুই খালি হাতে আসলি কেন? বৌমাকে তো সাথে করে আনতে পারতিস। বৌমা ছাড়া যেন ঘরটা একেবারে ফাঁকা ফাঁকা লাগছে। হ্যাঁ মা, আমি গিয়েছিলাম তোমার বৌমাকে আনতে, কিন্তু তোমার বৌমা এত রাগ, আমার সাথে আসতে রাজি হয়নি। সত্যিই তো, আমি যা ভুল করেছি সে ভুলের ক্ষমা নেই। হ্যাঁ, ভালো করেছে কমলা আসেনি। আমারও একটু কষ্টটা ভোগ করা উচিত। ও যেকে যেরকম কষ্ট দিয়েছি তাড়িয়েছি, ভগবান যেন দ্বিগুণ শাস্তি আমাকে দেয়। হঠাৎ দরজায় ঠক ঠক শব্দ। কে? এ কি তুমি? তুমি ফিরে এসেছো কমলা?
আমি চিরতরে কৃতজ্ঞ থাকবো তোমার কাছে। আমাকে ক্ষমা করে দাও। তুমি আমার এই ছোট্ট সংসারে আবার সুখের আলো ভরিয়ে তোলো কমলা। তুমি আর যেও না আমাকে ছেড়ে। হ্যাঁ গো, আমিও আমার ভুল বুঝতে পেরেছি। আমার একটুখানি কথায় এত রাগ করা উচিত হয়নি। আমাদের জন্য আমাদের বাবা মারা খুব কষ্ট পেয়েছে। আর এরম ভুল কোনোদিনও করব না। আমাকে তুমি ক্ষমা করে দাও। আমাকে তুমি ক্ষমা করো। আমি তো ভুল করেছি। চলো সবাই আবার একসাথে হাসি খুশিভাবে থাকতে শুরু করি। আর যেন কোনো বিপদ না আসে। আমরা আবার আগের মতো যেন সংসার করি, খুব ভালোভাবে থাকতে শুরু করি। তারপর তাদের জমিতে ফসলও ভালো হয়। এবার ভাঙা ঘররা পরিবার আবার হাসি খুশিতে ভরে গেল। এইভাবে আবার তারা থাকতে শুরু করে।